বিশ্ব ফুটবলার মহাতারকা নেইমারের বন্ধু হিসেবে পরিচিতি গড়ে উঠেছে বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার গাজীরটি গ্রামের ৩৪ বছর বয়সী রবিনের। বাংলাদেশের কোনো যুবকের জন্মদিন উদযাপন করে নেইমার ও তার পরিবারের অন্য সদস্যরা। অনেকের কাছে তা অকল্পনীয় মনে হতে পারে, কিন্তু সেটাই বাস্তব। ঘটনাক্রমে নেইমারের বাবা সেক্রেটারি হয়েছেন রবিন। বন্ধুত্ব হয়েছে নেইমার ও তার পরিবারের সঙ্গে। ছোটবেলা থেকে ফুটবল খেলতেন রবিন। ব্রাজিল গিয়েছেন ১৭ বছর আগে। এক সময় ইচ্ছে হলো নেইমারের সঙ্গে কোনো না কোনোভাবে দেখা করবেন তিনি, কিন্তু নানা দিক চেষ্টা করেও সফল হয়ে উঠছিল না বাংলাদেশের এই রবিন। শেষ পর্যন্ত জোয়াও সেলসোর সাথে দেখা হয় রবিনের। সেলসো হলো নেইমারের ছোটবেলার বন্ধু। সেলসোকে রবিন জানায়, আমি নেইমারের সঙ্গে দেখা করতে চাই। সে আমাকে আশা দেয়। কয়েক মাস পর আমাকে প্যারিসে নিয়ে যায় সেলসো। তখন পর্যন্ত আমি নিশ্চিত ছিলাম না যে আমার সঙ্গে নেইমারের দেখা হবে। এটি ২০২০ সালের শেষের দিকের কথা। সেলসো আমাকে নেইমারের বাসায় নিয়ে যায়। বাসায় গিয়েই প্রথম দেখায় নেইমারকে নিজের কথা এবং বাংলাদেশের কথা বলেছিলেন রবিন। সব শুনে নেইমার। তার প্রতি আগ্রহ তৈরি হয় নেইমারের। রবিন স্প্যানিশ, পর্তুগিজ সহ বেশ কয়েকটি ভাষায় কথা বলতে পারেন, ফলে নেইমার সহ তার পরিবারের সাথে ঘনিষ্ঠতা গড়ে তুলতে খুব বেশি একটা বেগ পেতে হয়নি বাংলাদেশের এই যুবকের। প্যারিসে নেইমারের সঙ্গে প্রথম দেখা হওয়ার দিনেই নেইমারের বাবা নেইমার সিনিয়রের সঙ্গেও পরিচয় হয় রবিনের। তখনই রবিন লক্ষ্য স্থির করেন এই পরিবারের সঙ্গে কাজ করবেন তিনি, এবং তাতে সফলও হয়েছেন। রবিন জানান, নেইমার এবং তার পরিবারের সঙ্গে বেশ কিছু ইভেন্টেও যোগ দিয়েছিলেন তিনি, কিন্তু নেইমারের বন্ধু পরিচয়ের চেয়ে রবিন নিজেকে ব্রাজিলের একজন প্রতিষ্ঠিত বাঙালি ব্যবসায়ী হিসেবে পরিচয় দিতে বেশি ভালোবাসেন। ব্রাজিলে তার বেশ কিছু ব্যবসা রয়েছে, যার একটি সয়াবিন চাষ। সয়াবিন চাষের জন্য বিশ্বের সবচেয়ে বেশি উর্বর জমি পারানাতে। রবিন বলেন, পারানা স্টেটে ব্রাজিলে ৫,০০০ বিঘা জমি আছে আমার। ওই জমির একাংশ পড়েছে ব্রাজিলে, আরেক অংশ প্যারাগুয়েতে। তাই আমাকে লাতিন আমেরিকার একজন কৃষক বলতে পারেন। ব্রাজিলে আমি প্রথম বাংলাদেশি যে কিনা কৃষিকাজ করছে সেখানে। একই সঙ্গে তিনি ফুটবলের সঙ্গেও যুক্ত নানাভাবে। ব্রাজিলের দ্বিতীয় বিভাগের একটি ক্লাবের পরিচালক রবিন। ফুটবলারদের ট্রান্সফার এজেন্ট। ফুটবলের জার্সি সহ নানা সরঞ্জাম বিক্রি করেন ব্রাজিলে। ফুটবল নিয়ে কাজ করে বেশ আনন্দ পান রবিন। স্বপ্ন দেখেন একদিন নেইমারকে বাংলাদেশে আনবেন, কিন্তু কবে সেটা বলতে পারছেন না এখনও। নেইমার বাংলাদেশে আসতে চায়, কিন্তু সময় মেলাতে পারছেন না। তবে একদিন নিশ্চয়ই সে আসবে।